আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ। এই যে দেখতে পাচ্ছেন, উপর থেকে নিচে টপ টপ করে পানি ঝরছে। নিচে পানিগুলো সংরক্ষণ করছি, উপর থেকে পানিগুলো পড়ছে। এই পানিগুলো সাধারণ কোনো পানি নয়, এই পানিগুলো উপকারী পানি। কিসের উপকার করবে? আমরা টবে, ছাদে, বিভিন্ন জায়গায় কিছু গাছপালা রোপণ করি, শাকসবজি রোপণ করি, কিন্তু গাছ দুর্বল থাকে। এই গাছ শক্তিশালী করার একটি মাধ্যম এই হিউমাস। কিভাবে তৈরি করি আসুন আপনাদেরকে জানাই। আমরা দুইভাবে হিউমাস তৈরি করি। একটি হলো শুকনা খড়কুটা দিয়ে, আরেকটি হলো জীবন্ত ফলমূলের অবশিষ্ট অংশ দিয়ে। এখানে আমরা আমাদের ব্যবহৃত শাকসবজির অবশিষ্ট অংশ এখানে রেখে দেই, আর তা পচে নিচে জমা হয়। জমাকৃত পানি যেই গাছ দুর্বল দেখি সেই গাছেই প্রয়োগ করি। আমাদের সাথেই থাকুন। সুস্থতায় প্রাকৃতিক কৃষির সকল নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ। এই যে দেখতে পাচ্ছেন, উপর থেকে নিচে টপ টপ করে পানি ঝরছে। নিচে পানিগুলো সংরক্ষণ করছি, উপর থেকে পানিগুলো পড়ছে। এই পানিগুলো সাধারণ কোনো পানি নয়, এই পানিগুলো উপকারী পানি। কিসের উপকার করবে? আমরা টবে, ছাদে, বিভিন্ন জায়গায় কিছু গাছপালা রোপণ করি, শাকসবজি রোপণ করি, কিন্তু গাছ দুর্বল থাকে। এই গাছ শক্তিশালী করার একটি মাধ্যম এই হিউমাস। কিভাবে তৈরি করি আসুন আপনাদেরকে জানাই। আমরা দুইভাবে হিউমাস তৈরি করি। একটি হলো শুকনা খড়কুটা দিয়ে, আরেকটি হলো জীবন্ত ফলমূলের অবশিষ্ট অংশ দিয়ে। এখানে আমরা আমাদের ব্যবহৃত শাকসবজির অবশিষ্ট অংশ এখানে রেখে দেই, আর তা পচে নিচে জমা হয়। জমাকৃত পানি যেই গাছ দুর্বল দেখি সেই গাছেই প্রয়োগ করি। আমাদের সাথেই থাকুন। সুস্থতায় প্রাকৃতিক কৃষির সকল নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন।